প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় HTML শেখাবো। তো আমার এই চ্যানেলে আমি তোমাদের HTML শিখিয়েছি পর্ব 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে 18 পর্ব ক্লাস আপলোড করেছি। তো আশা করি সেগুলো তোমরা সহজে বুঝতে পারছো। আজকের ক্লাস হচ্ছে 19তম পর্ব। আজকের ক্লাস আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড কালার করা শেখাবো। তো আমি মনে করি যে মানে যে 18টি পর্ব আমি আপলোড করেছি সেগুলো দেখলে মানে HTML এর সমস্যা থাকার কথা না, কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে HTML শেখাচ্ছি, কারণ একদিনে তুমি সব শেখাই দিই তোমরা কিন্তু কখনোই পারবে না। ওকে, তো আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে যে কোনো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবে। আমি কিন্তু আগে তোমাদের কালার শিখিয়েছিলাম, তো সেখানে শুধু মানে লেখা কালার হয়েছিল, আর আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো ব্যাকগ্রাউন্ড কালার, মানে লেখা কালার হবে না, কিন্তু পিছনের যে শাড়িগুলো আছে সেই শাড়িটা কালার হবে, তাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখন শেখাচ্ছি। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন HTML এর টেবিল ছবি তুলে তুলে পাঠিয়েছো আমার পার্সোনাল ফেসবুক আইডিতে। আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে অনেকেই প্রবেশ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো বা আমাকে মেসেজ করে ছবি পাঠিয়েছো। তো তোমাদের সবগুলো জমা আছে, আমি ধারাবাহিকভাবে করে দিব। আমি একটু ব্যস্ত ছিলাম, এই অনলাইনে পড়ানোর জন্য একটা ঘর করতেছিলাম আমি যেখানে ভিডিও করি এর উপরে। তো তার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। এখন থেকে নিয়মিত নিয়মিত তোমরা ক্লাস পাবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নেই, কারণ আমার এই চ্যানেলে শুধু HSICT ক্লাস আপলোড করা হয়। HSICT ভিতরে অন্য কোনো ক্লাস আপলোড করি না। আর তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, আমি তোমাদের এখন ব্যাকগ্রাউন্ড কালার শেখাবো, HTML এর ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, আচ্ছা, ধরো আমি এখানে একটা টেবিল লিখলাম, একটু দেখো। আচ্ছা, আমি এখানে HTML লিখবো না, টেবিলটা একটু কর্নারে লিখি। আমি এখানে একটা টেবিল অঙ্কন করি, একটু দেখো। এখানে একটা টেবিল নিলাম, আচ্ছা, টেবিলে লিখলাম এইচএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট। ওকে, আচ্ছা, একটা ঘর নিলাম। এখানে আমি লিখলাম রোল নেম না, সরি, জিপিএ দিই, জিপিএ এরকম দিই 101, 102, আর জিপিএ 5.00। এখন এই টেবিলটার HTML যদি আমি করতে বলি সবাই পারবে, কিন্তু যদি এরকম বলা থাকে যে এসএসসি রেজাল্ট যেই শাড়িতে আছে, অর্থাৎ বা প্রথম শাড়ি বা দ্বিতীয়, সেরকম উল্লেখ করে বলে, ধরো বললো যে প্রথম শাড়ির ব্যাকগ্রাউন্ড কালার লাল হবে বা নীল হবে, ধরো আমি কোনটা বলবো, তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগে? লাল। আচ্ছা, লাল বললাম, যে প্রথম শাড়ির ব্যাকগ্রাউন্ড কালার লাল হবে, HTML করো। মানে গ বা ঘতে এই প্রশ্নটা বললো যে উদ্দীপকের টেবিল তৈরির HTML কোড লেখো এবং প্রথম সারির ব্যাকগ্রাউন্ড কালার লাল। এখন তোমরা তো মহা মুশকিলে পড়ে গেলা যে স্যার HTML কোড লিখতে পারবো। আমার বিশ্বাস যারা আমার ক্লাসগুলো দেখছো ধারাবাহিকভাবে, মানে পর্ব 1 থেকে এই পর্যন্ত 18টি যে আপলোড করেছি সেটা অবশ্যই HTMLটা করতে পারবে, কিন্তু এটা কিন্তু ওই HTML কোড পর্যন্ত পারবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পারবে না, তাই না? তাহলে আজকের ভিডিওটি যদি দেখো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। এখন আমরা এটা HTML লিখব। এখানে আমি উত্তর লিখি। আমি তোমাদেরকে বলছিলাম যে যখনই তোমরা HTML লেখা শুরু করবে তখনই বেসিক ট্যাগ বডি পর্যন্ত লিখবে। গতকাল কয়েকজন কমেন্ট করে আমাকে জানিয়েছে যে স্যার, অনেক স্যার তো শুধু HTML আর বডি থেকে শুরু করে। হ্যাঁ, HTML হবে, কিন্তু সেখানে তো বেসিক ট্যাগ না লেখার কারণে টাইটেল, ওই ডকুমেন্টটা যেই নামে সেভ করবে সেটা কিন্তু সেভ হলো না। HTML এ ভুল নাই, HTML হলো, কিন্তু পরিপূর্ণতা পেল না। ওকে, তো তোমরা এই ঝামেলা জড়াবে না। তোমরা হচ্ছে যখনই HTML করবে তখনই বেসিক ট্যাগ বডি পর্যন্ত লিখবে। এটা অনেক কঠিন, এটা মানে অনেক কঠিন যে তাই লেখা যাবে না, কোনো ব্যাপার। বডি তোমার তো লিখতে মুখস্থ হয়ে গেছে, তাই না? তাহলে অবশ্যই পরীক্ষার খাতায় বা যে কোনো সময় যখন তুমি HTML করবে বডি পর্যন্ত লিখে তারপরে উদ্দীপকের কথা চিন্তা করবে যে উদ্দীপকে কি আছে, কি হবে। আচ্ছা, উত্তর লিখে আমরা HTML বডি পর্যন্ত লিখবো। লিখলাম শুরু HTML, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল লিখে আমরা টাইটেল যে কোনো একটা নামে সেভ করতে পারি। এখানে আমরা টেবিল নামে সেভ করলাম, টেবিল, টাইটেল শেষ, হেড শেষ। ওকে, আচ্ছা, হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। তো
তো বডি শুরু করে এখন আমরা এই উদ্দীপকটা দিকে তাকাবো এবং উদ্দীপকটা বানানোর জন্য আমাদের কি কি ট্যাগ ব্যবহার করা লাগবে সেগুলো আমরা ব্যবহার করব। আর এই বডি পর্যন্ত হচ্ছে বেসিক ট্যাগ, এটা তোমরা লিখে নিবা। আচ্ছা, এখন আমরা দেখতেছি শুধু একটা টেবিল আছে, টেবিলের উপর কিছু নাই। আর যদি টেবিলের উপরে কিছু থাকতো সেটাকে ক্যাপশন বলতো। তো যেহেতু টেবিলের উপর কিছু নাই তাহলে ক্যাপশন হবে না, সরাসরি আমরা টেবিল বর্ডার শুরু করব। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমা অন, এই যে শুরু হলো টেবিল। ওকে, আচ্ছা, এবার এই টেবিল বর্ডার শুরু করার পর আমরা জানি যে টেবিলের মধ্যে সারি তৈরি করার জন্য টিয়ার প্রয়োজন। আমরা এখন টিয়ার নিলাম। মনে রাখবে যে টেবিলের সারি তৈরি হয় টিয়ার, কিসে? টিয়ার। আর টেবিলের মধ্যে কোনো কিছু লেখার জন্য টিএইচ অথবা টিডি এই দুইটা ব্যবহার করতে হবে। হেডিং আকারে থাকলে টিএইচ, আর তথ্য অর্থাৎ টেবিলের ভিতর তথ্য থাকলে টিডি। যেমন এখানে রোল জিপিএ, এটা কিন্তু হেডিং। এইচএসসি রেজাল্ট, এটাও হেডিং। কিন্তু যার রোল 101, যার রোল 102, সে 5.00 পেয়েছে, এটা কি হেডিং? না, এটা হচ্ছে তথ্য। এটা তথ্য না, মানে যার রোল 1 সে 5.00 পেয়েছে, যে 5.00 পেয়েছে তার রোল 101, এটা তথ্য। তো তথ্য লেখার জন্য টিডি টেবিল ডেটা ব্যবহার করতে হবে। আর টিএইচ হচ্ছে টেবিল হেডিং, আর টেবিলের এই হেডিং লেখার জন্য টিএইচ আমরা ব্যবহার করব। যাই হোক, তো প্রশ্নটা এরকম ছিল যে HTML কোড লিখো এবং প্রথম সারির ব্যাকগ্রাউন্ড কালার লাল করো। তো প্রথম সারিতে আমরা দেখো টিআর লিখলাম, আমি বুঝাচ্ছি, তোমরা কিন্তু কেউ লিখো না, আমি বুঝাচ্ছি আর কি। টিআর লিখলাম। এখন এইচএসসি রেজাল্ট, কেউ কিছু লেখো না, আগে একটু দেখো, আমি শেখাচ্ছি আর কি। এরপর আমরা টিএইচ দিয়ে এইচএসসি রেজাল্ট লিখবো। তো এইচএসসি রেজাল্ট কলাম আকারে 2 ঘর দখল করছে, এখন লিখলাম কল স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমা 2 ঘর দখল করছে 2, কি আছে সেটা লিখলাম এইচএসসি রেজাল্ট। ওকে, আচ্ছা, এরপর টিএইচ শেষ, এই টিআর শেষ। প্রথম ঘর হয়ে গেল, কিন্তু হয়ে গেল এই এইচএসসি রেজাল্ট লেখা হলো, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু লাল হলো না। তো ব্যাকগ্রাউন্ড কালার লাল করার জন্য তোমার যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে, আমি একটু উপরে লিখে দিই, বিজি কালার। কি? এই যে বিজি কালার, একসাথে, স্পেস হবে না। মনে রেখো, অনেক স্টুডেন্ট আছে যে বিজি লেখে স্পেস দিয়ে কালার লেখে, আর তার কিন্তু হবে না। তার কিন্তু মানে তুমি যখন HTML মানে সে সফটওয়্যার বা কম্পিউটারের ল্যাপটপে করবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হবে না। তখন বলে স্যার হলো না কেন, আপনি শিখালেন, আপনার ভুল হয়ে গেছে, এটা সেটা। মানে বিশেষ করে অনেকে কিন্তু আমাদের ভুল সরি তো অনেকে কিন্তু আমাদের ভুল ধরতে পারে, কিন্তু ভুল সংশোধন করতে পারে না, এরকম একটা ব্যাপার আছে না। ছোট্ট করে একটা বলে তারপর এটা দেখাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ বলি। ধরো এক লোক খুব ভালো ছবি আঁকে, তো তার ভিতরে মনে হলো যে আমার এই ছবিতে কেউ কোনো ভুল ধরতে পারবে না। তো এক লোককে বললো যে আমি খুব ভালো ছবি আঁকি, আমার ছবিতে কেউ ভুল ধরতে পারবে না। তো সে বললো আচ্ছা ঠিক আছে, দেখি তোমার ছবিতে কেউ ভুল ধরতে পারে কিনা। তুমি একটা ছবি অঙ্কন করে একটা গাছের নিচে রাখবে, নিচে লিখে দিবা যে আমার এই ছবিতে যেখানে যেখানে ভুল সেখানে একটা টিক মার্ক দিয়ে। তো উনি রেখে পরের দিন গেছে, যা দেখে যে পুরো ছবিটা সব জায়গায় টিক মার্ক দেওয়া, মানে সব ভুল। তো উনি তো মানে হতভম্ব যে আমাকে আসলে এত ভুল হয়েছে। তো যেই লোকটা এই পরামর্শটা দিয়েছিল তার কাছে গেছে, যাওয়ার পর সে আবার বলতেছে তুমি আরেকটা ছবি অঙ্কন করে নিচে লিখবা যে আমার এই ছবিতে যেখানে যেখানে ভুল সেটা টিক মার্ক দিয়ে এবং সংশোধন করে দিয়ে যাবেন। পরের দিন গিয়ে দেখে যে কেউ কোনো দাগ দেয় না। এর কারণ কি জানো? আমরা ভুল ধরতে পারি কিন্তু সংশোধন করতে পারি না। তো এই জন্য তোমাদেরকে বলি যে তোমরা একটু HTML লেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, আর অনেক বেশি গবেষণা না করে হুটহাট করে কারো ভুল ধরার চেষ্টা করবে না, ঠিক আছে? তো এই কথা কেন বললাম যে তুমি বিজি কালার স্পেস দিয়ে লিখবা আর ব্যাকগ্রাউন্ড কালার হবে না, আর এসে কমেন্ট করবা স্যার হয় না কেন, ভুল হয়েছে। ভুল হয়েছে এটা সরাসরি কাউকে ওইভাবে বলবা না যদি তুমি 100% শিওর না হও। ওকে, আচ্ছা, যাই হোক, এই বিজি কালারটা আমাদের কোথায় লিখতে হবে? এরকম লিখলে কিন্তু এইচএসসি রেজাল্ট ব্যাকগ্রাউন্ড কালার হলো না। তো এই ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এই যে টিআর লিখছো না, টিআর এর জায়গায় বিজি কালার, এখানে বিজি কালার, টিআর বিজি কালার একসাথে সমান সমান ডাবল ইনভার্ট কমা ব্যাকগ্রাউন্ড কালার কি করতে বলছে? রেড করতে বলছে। রেড হয়ে গেল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো প্রথম সারি হয়ে গেল, পরের সারি পরে আবার আমরা সারিতে যাব। আবার সারি করলে টিআর দরকার। এবার রোল জিপি, এটা হচ্ছে হেডিং লেখে কি দিয়ে? টিএইচ দিয়ে। টিএইচ রোল, টিএইচ শেষ,
আবার টিএইচ শুরু, জিপিএ টিএইচ শেষ, টিআর শুরু, টিআর শেষ। 2 ঘর হয়ে গেল। আমরা পরবর্তীতে আবার আরেক ঘরে যাব, তো আবার টিআর প্রয়োজন। ধর আমার এই পাশে জায়গা নেই, আমি এই পাশে লিখে দেখাচ্ছি। টিআর শুরু, টিআর শুরু করলাম, তো 101 এটা লেখার জন্য তোমাকে টিডি ব্যবহার করতে হবে। টিডি 101, টিডি শেষ। এবার 5.00 এটা আমরা এই ঘরে কাজ করে দেবো, যেহেতু এই ঘর থেকে জড়িত। তো এটা কিন্তু রো স্পেনে আছে, অর্থাৎ 5.00 2 ঘর দখল করে আছে। তো টিডি রো স্পেন লিখতে হবে। রো স্পেন ডাবল ইনভার্টেড কমা 2 ঘর দখল করেছে, জন্য 2 5.00। তারপর হচ্ছে টিডি শেষ। ওই ঘর হয়ে গেল। ওই টিআর শুরু করেছিলাম, এবার টিআর শেষ। এবার এই ঘরে কাজ করব, তাই আবার টিআর নিব। টিআর নিলে 102 এটা তথ্য লেখার জন্য টিডি শুরু, 102 টিডি শেষ। তো এই ঘর হয়ে গেল। যেহেতু 5.00 আমরা এমনভাবে কাজ করছি, আগের ঘরে হয়ে গেছে, এখন আর নতুন করে করার কিছু নাই। তাহলে ঘর যখনই শেষ তখনই টিআর শেষ। তো আমাদের পুরো টেবিলের কাজ হয়ে গেল। তো টেবিলের কাজ হয়ে গেলে এই যে টেবিল শুরু হয়েছিল, এখন টেবিল শেষ। টেবিল শেষ হওয়ার পর বডি শেষ, বডি শেষ হওয়ার পর HTML শেষ। তো আশা করি তোমরা এই HTMLটা বুঝতে পারছো এবং এই প্রথম সারিটার ব্যাকগ্রাউন্ড কালার লাল করতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস করানোর জন্য। ওকে, আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। আমার এই চ্যানেলের অ্যাবাউটে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া বিভিন্ন ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে কল দিয়ে বিস্তারিত জানতে পারো। ওকে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। আর শুধু HTML না, আইসিটি বইয়ের যে কোনো অধ্যায় যে কোনো সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের কমেন্টের মতামত অনুযায়ী ক্লাস করানোর জন্য। তো ভালো থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।